একদম একটা শান্তির জায়গা। এমনি সিকিম হচ্ছে পুরোটাই হচ্ছে শান্তিপূর্ণ জায়গা। সিকিমে না তো হর্ন বাজে, না কেউ ঝগড়াঝাটি করে, পপুলেশনও কম, সব মিলে অসাধারণ। আর সাথে এই জায়গাটা তার থেকেও বেশি সুন্দর। না ये दूध चा में यूज होता है सिर्फ मिल्क टी। इसके ज्यादा कड़क कलर आएगा ना। সিকিম গ্যাংটক সিরিজের ঠিক এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম বরফে ঢাকা ইস্ট সিকিমে, আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সবুজে ঢাকা সাউথ সিকিম। আর দেখাতে চলেছি এখানে সবচেয়ে বিখ্যাত চা বাগান টেমি টি গার্ডেন আর সেই বাগানের চা। কিঞ্চিত চা বিরতির পর আপনারাও আমার সাথে চলে যাবেন নামচির চারধামে। এটা একটা অদ্ভুত শান্তির জায়গা। পাহাড়ের ওপরে সুন্দর মৃদু বাতাসে কেদারধাম, বদ্রীধাম, রামেশ্বরম ধাম আর পুরীধামের সাথে সাথে 12 জ্যোতির্লিঙ্গ আর মহাদেবের এক বিশাল মূর্তি ছাড়াও এখানে রয়েছে দ্বারিকা ধাম এবং সাই বাবার মন্দির। অনেক কিছুই দেখতে পাবেন, সেটার জন্য লাস্ট অব্দি জুড়ে থাকতে হবে। এখানে বলে রাখি, আগের ভিডিওটা শেষ করেছিলাম ছাঙ্গু লেকে, আর রাতের বেলা আমাদের ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। সেটা না দেখিয়ে থাকা যায়, তাই একটু দেখিয়ে দিলাম। সিকিমের গ্যাংটককে বিদায় জানানোর সময় চলে এসছে। এখন কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি। আজকে আমরা যাব নামচির দিকে, অর্থাৎ সাউথ সিকিম। আর ওখান দিয়ে কিন্তু সোজা আমাদের রাতের বেলা ট্রেন রয়েছে 7:50 দেখো আমরা কিন্তু গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি। বলে রাখি, এখানটাতে কিন্তু এই গ্যাংটকের যে এই যে দেখতে পাচ্ছ রোপওয়ে গ্যাংটক শহরের, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এইগুলো ওই লোকাল সাইট সিনে পড়ে, যেটা 300 টাকা করে বা 200 টাকা করে আর কি নেয় শেয়ারিংয়ে গেলে। তো আমি আছি আপাতত সিকিমের গ্যাংটকে, তোমরা আছো বাইপাইচা স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো সিকিমের রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, क्लीन है एकदम। ये जो रास्ता है, स्ट्रीट है, इतना क्लीन क्यों है? आपका यहाँ पे जैसे कि गवर्नमेंट इधर उधर गार्बेज फेंकने नहीं देता है, पॉलीथीन फेंकने से फाइन है, इधर हॉर्न वगैरह बजाना अलाउड नहीं है। इवन आप बोल रहे थे कि थूकने से भी फाइन थूकने है। से भी फाइन है। आप जैसे कि गुटखा पान खा के थूक नहीं सकते, ऐसे जैसे कि देख के थूकना पड़ता है। यहाँ पे यूरिन वगैरह इधर उधर अलाउड नहीं है, फिर आपको पूरा केस दे देगा इधर। আমাদেরকে শেখা উচিত সিকিমের থেকে যে কিভাবে আর কি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। आप लोग का टिमिटी इधर का सिक्किम का ऑर्गेनिक टी गार्डन है। अच्छा। टी गार्डन दिखाएंगे, और जो आपका शिव जी का 4 धाम है, बद्रीनाथ ज्योतिर्लिंग, वो दिखा के बैक टू एनजीबी ड्रॉप। ठीक है, वो चाय मिलेगा उधर? हाँ 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 मिल जाएगा आपको। ऑर्गेनिक टी है, ब्लैक टी वगैरह मिल जाएगा आपको। चलिए के लिए भी मिल जाएगा। শুরু করতে हैं। দেখো এইভাবে কিন্তু সবসময় আর কি এই যে রাস্তাঘাট সব পরিষ্কার করতে থাকে, দেখতে পাচ্ছ। এই জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন সিকিম। এখান দিয়ে পুরো ভিউটা জাস্ট দেখার মতো আমি দেখাচ্ছি, সিনেমাটিক শট নিয়ে দেখাবো। টি গার্ডেনে ভর্তি, কিন্তু আমি পুরোটা একটু সিনেমাটিক শটের মাধ্যমে দেখাচ্ছি। আমাদের গাড়ি যখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই চা বাগান দেখে কতই না লাফাতাম। সবুজের মাঝে এই আঁকাবাঁকা রাস্তাগুলো সত্যি রোমাঞ্চিত করে তুলছিল। ফাইনালি এসে পৌঁছালাম টেমি টি গার্ডেন। দেখতে পাচ্ছ টেমি টি গার্ডেন, এখানে নামচিতে যেতে অর্গানিক টি গার্ডেন। এটা টেমি টি গার্ডেন। এখানে আধা ঘন্টার ব্রেক আমাদের। এই সবাই এখানে ছবি তুলছে, আর এখানে চা খাবো আমরা এবং চা নিয়েও যাবো এখান থেকে। এই দোকানগুলো আছে দেখাচ্ছি, তার আগে এই হচ্ছে টি গার্ডেন, দেখতে পাচ্ছ। একটু ভালো করে দেখাবো, এই যে। এবং এটা বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই টেমি টি গার্ডেনটা রয়েছে। তো এখন কিন্তু মোটামুটি ঘড়ির কাঁটায় যদি দেখি আমি, তো এখন বাজে হচ্ছে 10:40। তো এখান দিয়ে আর মোটামুটি নামচি যেতে ওই 25 কিলোমিটার মতো বাকি। চলো দেখি, তাহলে এবার চাটা খাবো। অর্গানিক টি দেখতে পাচ্ছ, এখানে অর্গানিক টি এর দোকান রয়েছে একদম চা বাগানের পাশেই পুরো। ভাই আমিও কিনবো চা। চা দেখি কীরকম আছে। এই দেখো सब चार विभिन्न रकम दिखाइए ना। मिल्क टी है जी जी, जो छोटा वाला है इसका ये। हाँ खुशबू बहुत अच्छा है इसका। मिल्क टी इसका छोटा ही है। चाय है आपके पास?
पीने के लिए हाँ पीने के ये जिन हाँ। दो दुकान है ना, ये दो में अच्छे मिलता है। एक अब या कितना का क्या है? ये किलो कितना ये का आपका आता है? पड़ेगा 80 रुपीस, 80 रुपीस ये है आपका 50 रुपीस। 100 ग्राम हाँ, यस, और ये 50 रुपीस। 50 करके है। मतलब ये आपका दूध चाय हो गया हाँ, अच्छा होता है तो। दोनों नहीं ये दूध चाय में यूज होता है सिर्फ मिल्क टी इसके ज्यादा कड़ा कलर आएगा ना, अच्छा ये ज़्यादा है क्या दोनों आएगा, अच्छा। दोनों में अच्छा बहुत अच्छा होता है। आपने लिकर टी है ना, ये ये सिर्फ पानी में और पानी बॉईल करना है, और आप पानी बॉईल करके आपको इतना छोटा डालना है, और इसका गैस ऑफ करके आपको ढक्कन कर रखना है 2 मिनट। अच्छा 1 मिनट हो जाएगा। ये তুই কি নিলি রচা আমি নিলাম রচা লিকার আচ্ছা চা কিনবো এখানে এই যে বললাম 80 টাকা শ আর একটা 100 80 আর 100 বলে না जी 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 80 আর 100 হ্যাঁ 80 আর 100 100 টাকা 80 টাকা করে শ মানে 800 টাকা কিলো 1000 টাকা কিলো তো চা নিয়ে যাব আর এখানে যে খাওয়ার দোকানগুলো এই পাশাপাশি রয়েছে এইসব দোকানগুলোতে চা পাওয়া যায় সেগুলো খেয়েও টেস্ট করবো আর आपके सबसे बेस्ट कौन सा चाय है सबसे बेस्ट ये फर्स्ट प्लस ये कितना का आता है ना, ये आपको 500 है ना, 450 पड़ेगा। यही बॉक्स जी जी अच्छा ये पूरा ऑर्गेनिक है लिया भाई, लिया। ओह नहीं नहीं आंटी थोड़ा हमको वो चाय दे दीजिए वो आपका जो कड़क वाला कौन सा वाला कड़क है आपका? हाँ कड़क वाला वही चाहिए तो क्या ले? ये तो ज़्यादा कड़क है यही यही। 200 का 20 টাকা করে এই যে ব্ল্যাক টি দেখতে পাচ্ছ চলে এসছে এগুলো কিন্তু 20 টাকা করে আর সাথে এই বিস্কুট তো এই ব্ল্যাক টি দেখতে মানে নামে ব্ল্যাক টি বাট দেখতে আর কি কাইন্ড অফ বুড়ো সন্ন্যাসীর মতো কালার আরে বাহ টেমি টি ব্ল্যাক টি রোহিত ভাই খারাপ না রোহিত ভাই তবে চা আমি দার্জিলিং সিরিজে তোমাদের যে চা খেয়ে দেখিয়েছি সেটা অমায়িক ছিল অমায়িক মানে ওরম চা হয় না এই জন্য দার্জিলিং টি কিন্তু বিশ্ববিখ্যাত মারাত্মক খেতে ছিল এটাও ভালো বাট দারুণ দার্জিলিং টি ইজ বেস্ট মোটামুটি 1 ঘন্টা চা বাগানে কাটিয়ে আমরা এগিয়ে গেলাম নামচির দিকে কারণ বিকেলবেলা আমাদের আবার রিটার্ন ট্রেন ছিল তো আমরা কিন্তু এবার প্রবেশ করে গেছি নামচির ভেতরে এরকম রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি চারধামের দিকে তো এবার চলে এলাম নামচি সেই প্রসিদ্ধ সেই চারধাম সেখানে কিন্তু এবার যাবো সিকিমের চারধাম যেখানে নামচি সেখানে কিন্তু পৌঁছে গেলাম বাইরে কিন্তু গাড়ি ছেড়ে দিল এবার আমরা ভেতরে যাব ভেতরে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে ওটা পকেট থেকে দিতে হবে চলো এই হচ্ছে টিকিট কাউন্টার আর এখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স হয়ে ভেতরে যেতে হবে এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এগিয়ে যাবো এখানে কথা বলা যাবে না এখান থেকে উঠেই কিন্তু এখানে এখানে শু রেখে সোজা তো এই যে ঢুকে গেলাম দেখো 4 ধাম এখানে আমাদের যে ভারতবর্ষে 4টে ধাম রয়েছে সেই 4 ধাম কিন্তু এখানটাতে মানে ফুটিয়ে তোলা হয়েছে আর কি একটা হচ্ছে বদ্রীনাথ মন্দির একটা হচ্ছে রামেশ্বরম একটা হচ্ছে কেদারনাথ আর একটা হচ্ছে পুরী জগন্নাথ ধাম দেখো স্টার্টিংয়ে এখানেই হচ্ছে বদ্রীনাথ ধাম দেখতে পাচ্ছ আমি আগের বছর যখন বদ্রীনাথে গেছিলাম তখন দেখিয়েছিলাম এটা তো জাস্ট রেপ্লিকা মতো করে রেখেছে তো এইটাই কিন্তু আর কি যে দুর্গাপুজোর সময় যে থিমগুলো করে 4 ধাম করে তো সেখানে কিন্তু এইভাবে 4 ধাম তুলে ধরে আর এটা অরিজিনাল নামচির যে 4 ধাম সেটা কিন্তু দেখাচ্ছি যেগুলো আর কি আমাদের থিমে হয় দুর্গাপুজোর থিমগুলো যখন দেখায় তারপরে সেই ঘুরে ফিরে অরিজিনাল জায়গায় যায় তখন একটা আলাদাই ফিলিং হয় তো সেই সব দেখাতে কিন্তু চলে এলাম নামচিতে চলো তাহলে এবার ভেতরের দিকে যাওয়া যাক অসাধারণ জায়গা অসাধারণ এদিক থেকে ঘুরে আসবো এখানে কিন্তু বড় শিবজির একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ এই যে চলো দেখি ভেতরের দিকে যাব কি সুন্দর দেখো ওই যে সামনে কিন্তু রামেশ্বরম ধাম এখানে বলে রাখি যে জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে না সেই জ্যোতির্লিঙ্গ সেই 12টা জ্যোতির্লিঙ্গও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাবে এখানটাতে আসলে চলো যাই উপরের দিকে উঠি এবার ওই মন্দিরটাতে কিন্তু পুজো হয় সামনে শিবজির যে বড় মূর্তি রয়েছে তার আগে আমি একটু দেখাই সোমনাথ জ্যোতির্লিঙ্গ আমি জাস্ট একটুখানি দেখাবো এই জন্য যে আমার নেক্সট যে ডেস্টিনেশন যাওয়ার ইচ্ছা আছে সেটা কিন্তু সোমনাথ মানে আমার বড় একটা স্বপ্ন সোমনাথ যাওয়ার তো সেই সোমনাথে তো যেতে পারছি না অনেক দিন ধরেই স্বপ্ন যেদিন সোমনাথ যাব সোমনাথ জ্যোতির্লিঙ্গে একটা বড় সড়ো স্বপ্ন কিন্তু পূরণ হবে কারণ কেদারনাথের পরে সবচেয়ে বেশি ইচ্ছা আছে বা ছিল সেটা হচ্ছে
সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করার। তার মাঝখানে আমি কাশী বিশ্বনাথ ধাম ঘুরে এসেছি। তো এছাড়াও আরও অনেক জায়গায় যাবো, 12 জ্যোতির্লিঙ্গ একবারে সম্ভব না, কারণ ওই যে মানি ম্যাটার্স একটা কথা বলে। দেখো শিব মন্দিরের একদম সামনে বিশাল বড় এক নন্দীর মূর্তি, আর ঠিক সামনে এই যে শিবজি বিরাজমান। হর হর মহাদেব, দেখতে পাচ্ছ বিশাল বড় এই শিব মূর্তি নামচিতে 4 ধামে, অসাধারণ সুন্দর লাগে। তো এই হচ্ছে রামেশ্বরম মন্দির, দেখতে পাচ্ছ। তো এখানেও কিন্তু যাওয়ার ইচ্ছা আছে, এখনও অবধি আমার সাউথে পা পড়েনি কোনো দিনও, যাওয়ার খুব ইচ্ছা আছে, ভবিষ্যতে অবশ্যই হবে। এই স্বপ্ন পূরণ করব, এই ভরসা এখান দিয়ে অর্জন করে যাচ্ছি। আর এই হচ্ছে পুরীর জগন্নাথ ধাম, এখানে তো গেছি, তোমরা দেখেওছো, সেই রথযাত্রার সময় গেছিলাম জগন্নাথ ধাম। আর এখান দিয়ে এই যে পরপর কিন্তু কেদারনাথ ধাম, এই যে এ হচ্ছে কেদারনাথ ধাম, আর এই হচ্ছে বদ্রীনাথ ধাম, পরপর একদম একটা শান্তির জায়গা। এমনি সিকিম হচ্ছে পুরোটাই হচ্ছে শান্তিপূর্ণ জায়গা। সিকিমে না তো হর্ন বাজে, না কেউ ঝগড়াঝাটি করে, পপুলেশনও কম, সব মিলে অসাধারণ। আর সাথে এই জায়গাটা তার থেকেও বেশি সুন্দর, চারিদিকে হাওয়া বইছে এবং খুব শান্তির জায়গা, একটা উঁচুতে, জায়গাটা খুবই শান্তির জায়গা, মারাত্মক সুন্দর জায়গা। সামনে এখানে কিন্তু আছে কিরটেশ্বর, আর এই হচ্ছে গঙ্গার ধারা, সেটাকে আর কি দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গঙ্গা ধারা, শিবজির থেকে গঙ্গা ধারা নেমে এসছে, সেইটা আর কি কাইন্ড অফ বলতে পারো। তো চলো রামেশ্বরম মন্দিরের ভেতর থেকে একটু ঘুরে আসবো, খুব সুন্দর দেখতে ভেতরটা। আর রামেশ্বরম টেম্পল থেকে বেরিয়েই কিন্তু এদিকে রয়েছে দ্বারিকা ধাম। এই যে দেখতে পাচ্ছ দ্বারিকা, শ্রীকৃষ্ণের নগরী, দ্বারকা নগরী, তার যে ধাম দ্বারিকা ধাম। এটা বেসিক্যালি এমন একটা জায়গা না যেখানে সব কিছু এক জায়গায় পেয়ে যাবে। এই হচ্ছে দ্বারিকা ধামের সামনে দিয়ে, দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে যদি যাব, এখানে হচ্ছে সাই টেম্পল, এই হচ্ছে সাই টেম্পল, দেখতে পাচ্ছ। চলো তাহলে এবার এগিয়ে যাই, এবার শিবজির যে মূর্তি রয়েছে সেই দিকটাতে। এরকম সুন্দর সুন্দর সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠে যাচ্ছি, খুব সুন্দর জায়গা, প্রতিটা জ্যোতির্লিঙ্গ দেখতে হবে, এইভাবে ওপরে উঠতে হবে। এই হচ্ছে শিবজির যে বড় টেম্পল, সেটা কি সুন্দর জায়গা, কি সুন্দর শান্তির জায়গা। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু, তো উঠতে উঠতে আর কি হাঁপ আসতে পারে, তো ওই জন্য আস্তে আস্তে করবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই, প্রচুর সময় পাবে তোমরা এখানে আসলে। দেখো এখানে শিবজির টেম্পল, তো আমি একটা জিনিস দেখাবো। এই সোজা ঠিক শিবজি টেম্পলের এই সোজা একটা পাহাড়ের ওপর একটা বুদ্ধিস্ট টেম্পল রয়েছে। আমি জুম করার চেষ্টা করব, দেখি আমি আনতে পারি কিনা। দেখো এই যে এইখানটাতে দেখো, এই যে দূরে দেখতে পাচ্ছ হালকা হালকা দেখা যাচ্ছে, এটা একটা পাহাড়ের উপরে, এবং এটাও কিন্তু একটা বড় সড়ো একটা বুদ্ধ টেম্পল। এই যে এখানটাতে অনেকটা দূরে, অনেকটা জুড়ে, আমি জুম করে মানে দেখাতে পারছি না ঠিকঠাক করে। তো বেশ সুন্দর কিন্তু সিকিম অসাধারণ জায়গা। মানে সিকিমকে ঘুরতে গেলে এখানে লোকেরা বলে 89 ডেজ লাগে পুরো সিকিম ঘুরতে। তো আবার কিন্তু চারধাম থেকে নিচে চলে এলাম গাড়ি পার্কিংয়ের এখানে, আর এখানে কিন্তু আমাদের দুপুরের খাবার দাবারগুলো খেয়ে নেবো। এই হচ্ছে লাঞ্চ, ডিম বিরিয়ানি, ভগবান জানে কি। তো এবার কিন্তু ওই মোটামুটি আর কি যা খেলাম ও ফেলে দিতে হয়েছে ম্যাক্সিমাম। এবার আমরা চলে যাবো এখান দিয়ে সোজা এনজেপির দিকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 3টে। যাওয়ার সময় কিন্তু পড়বে বাইচুং স্টেডিয়াম, বাইচুং ভুটিয়া তার নাম হচ্ছে স্টেডিয়াম, সেটা কিন্তু পড়বে একদম এখানটাতে। তোমরা সবাই জানো ভারতীয় ফুটবলের অন্যতম গর্বের নাম বাইচুং ভুটিয়া, তার নামে স্টেডিয়াম, কারণ উনি কিন্তু এই সাউথ সিকিম থেকেই বিলং করে। তো এটা কিন্তু এই মানে নামচি থেকে নামার সময় সেই রাস্তাতেই পড়ে। আর বাইচুং ভুটিয়া স্টেডিয়ামের নিচেই কিন্তু এখানে দেখতে হবে এই যে একটা কমপ্লেক্স, এটা উদ্বোধন আছে আজকে, বেশ সুন্দরভাবে সাজিয়েছে বেশ। আর এখান থেকে কিন্তু নামচি থেকে আস্তে আস্তে আমরা নামছি। এই যে এই রাস্তা আলাগ হয়ে গেল না আবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে কিন্তু রাস্তা চেঞ্জ হয়ে গেল। আমরা এসেছিলাম ওই যেটা সোজা যাচ্ছিল, সোজা বেরিয়ে গেলে তখন হয়ে যেত, বাট এটা আমরা ডান দিকে লেফট দিকে হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল।
इस तरफ ठीक है, अभी बहुत बड़ा बना रहा है। চলো এবার আমরা নিচের দিকে নামবো। 1 hour later. ব্রিজটা পার করলাম আর সিকিম থেকে ওয়েস্ট यहाँ पे বেঙ্গলে खाना मस्त मिलता है, প্রবেশ बेंगलोर করলাম। में ट्रेन व्रेन में अच्छा मिलेगा नहीं मिलेगा। এটা হচ্ছে বাংলার মাল্লি আর ওই যে ব্রিজের ওই পাশে হচ্ছে সিকিমের মাল্লি, ওই যে ওই পাশটা। তো ফাইনালি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম। এই যে এই বাসগুলো কিন্তু গ্যাংটক যায়, শিলিগুড়ি গ্যাংটক। আমরা ওই বাসে করে এসেছিলাম আর ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেই কিন্তু তিস্তার দেখা পেয়ে গেছি। আবার আসার সময় আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এখন দেখো তিস্তা একদম শান্ত ধারা তো বলবো না, বেশ ভালোই গতি আছে এখনো, জলের স্রোত ভালোই আছে। এই যদি দেখাই এখানটাতে, আর এখানটা কিছুটা খারাপ রাস্তা, তারপর আবার ভালো রাস্তা আছে। আর এই এখন ভেতরের কন্ডিশন, সবাই মিলে বসে আছে। কেমন লাগলো স্যার পুরো ট্রিপটা? ভালো লেগেছে। এখন সব বিধ্বস্ত অবস্থা, সবার অবস্থা। তো একদম শিলিগুড়ি স্টেশনে গিয়ে তারপরে কথা হবে। তারপর তো আউট। পৌঁছালাম মাল্লি বেঙ্গল সাইডে। এখানে এই রেস্টুরেন্টে দাঁড়ালো, এখানে ড্রাইভার খাওয়া দাওয়া করবে, তারপর আমরা আবার এগিয়ে যাব সোজা এনজেপির দিকে। আর এটা কিন্তু বেঙ্গলের মধ্যেই পড়ে আপাতত। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 4:15। দেখো এখান দিয়ে একটুখানি নদীর ধারে, মানে ধার না ঠিক, রাস্তা তো নেই এখানে আর কি, পাড়ে বলতে পারো আসলাম। একটু নদীর স্রোতটা দেখাবো। দেখো তিস্তা, খরস্রোত আর তিস্তা দেখো, দেখে মনে হচ্ছে যে স্রোতটা খুব কম, মারাত্মক স্রোত কিন্তু এটা খরস্রোত আর তিস্তা। 1 hour later. তো আবার কিন্তু চলে এলাম নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে। আর ট্রেন একটু পরেই নামিয়ে দিয়েছে, এখন সময় হচ্ছে 7:15, 7টার সময় নামিয়ে দিয়েছে। তো চলো দেখি যাওয়া যাক। 5 নম্বরে যাবো সরাইঘাট এক্সপ্রেসে করে কিন্তু হাওড়া পৌঁছাবো। The next day. ফাইনালি কিন্তু 5টার সময় পৌঁছে গেছি আমরা হাওড়াতে। আর ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, গ্যাংটক সিরিজ শেষ। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, 3টে ভিডিও দিয়েছি। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও। আর বাই বাই, চল টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গাতে। আমি দীপজ্যোতি, ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আবার সাইন আপ জানাচ্ছি। টাটা।